আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর ৫ মনিরামপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ কামরুজ্জামান শাহীন শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত তার নির্বাচনী এলাকায় শত শত মোটরসাইকেল, মাইক্রো, প্রাইভেট ও পিকআপ বহর নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। এই গণসংযোগ যেন মুহূর্তেই জনসমুদ্রে রূপ নেয়। এ সময় নির্বাচনী এলাকার হাজার হাজার নারী পুরুষ ও বিভিন্ন স্তরের নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি তাদের নিয়ে মনিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজারের সকল ধরনের ব্যবসায়ীদের দোকান দোকান ঘুরে খোঁজখবর নেন। বাজারে বাজারে গণসংযোগের সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সংবলিত প্রচারপত্রের বিষয়গুলো সাধারণ মানুষের মধ্যে তুলে ধরেন। এ সময় তিনি বাজারে আসা সাধারণ মানুষের নানা সমস্যার কথা শোনেন। তার এই গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, ডাক্তার আলতাফ হোসেন, মোতালেব গাজী, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ কফিল উদ্দিন, ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মইনুল ইসলাম মঈন, উপজেলা বিএনপির সাবেক সদস্য হাফিজুর রহমান হাফিজ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ গাজী, চালুহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামশেদ আলী, চালুহাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান, বিএনপি নেতা শাহিনুর রহমান পান্না, তুহিন আহমেদ, চালুহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিন্টু হোসেন সাদ্দাম, যুগ্ম আহ্বায়ক SM রাকিব হুসাইন, যুবদল নেতা তুহিন মাহমুদ, ডাক্তার মিশুক সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী। বাজারের বিভিন্ন দোকান এবং পথচারীদের সঙ্গে কথা বলার সময় মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান শাহীন বলেন, আমি নির্বাচিত হলে মাদকমুক্ত একটি উপজেলা হিসেবে গড়ে তুলব এই মনিরামপুরকে। আপনাদের এই ভালোবাসা, সমর্থন, নতুন কিছু করার শক্তি, আপনারাই থাকবেন এই যাত্রার মূল শক্তি হিসেবে। আমি আপনাদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। স্থানীয়রা জানান, কামরুজ্জামান শাহীন নিয়মিত এবং জনগণের মাঝে অবস্থান করছেন এবং মাঠ পর্যায়ে বিএনপির কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমরা বিশ্বাস করি তার এই ত্যাগ, আন্তরিকতা এবং জনগণের ভালোবাসার কারণে দল তাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করবেন এবং এই আসনে তিনি মনোনীত হবেন। আমি চাই দল তৃণমূল নেতৃবৃন্দ তৃণমূলের ভোটারদের সঠিক সিদ্ধান্তে বিবেচিত করবেন এবং দল সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গায় মনোনয়ন দিবেন। ইনশাল্লাহ এই ধানের শীষের প্রতীক এই মনিরামপুর থেকে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করব। যদি আল্লাহ যদি আমাকে রহম করে, আমার বাবার বাকি স্বপ্নগুলো আমি পূরণ করার চেষ্টা করব। মনিরামপুর থেকে উত্তম চক্রবর্তীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রূপান্তর নিউজ ডেস্ক।